হ্যালো বন্ধুরা, এনিমি কটেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আজকে যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হলো টেলস ফ্রম আর্থসি। এই মুভিটি রিলিজ হয়েছে 2006 সালে। মুভি শুরুতে দেখানো হয় একটা সামুদ্রিক জাহাজ প্রবল ঝড়ে দুলছে। তখনই জাহাজের লোকেরা আকাশে দুইটা বড় বড় ড্রাগন মারামারি করতে দেখে। তারা অনেক অবাক হয়ে যায়, কেননা এর আগে তারা কখনো ড্রাগন দেখেনি। এরপর একটা ড্রাগন আরেকটা ড্রাগনকে গলা কেটে মেরে ফেলে। তারপর বেঁচে থাকা ড্রাগনটা আকাশ থেকে গায়েব হয়ে যায়, আর মৃত ড্রাগনটা সমুদ্রের পানিতে পড়ে যায়, আর ঝড়ও থেমে যায়। পরদিন সেই জাহাজের ক্যাপ্টেন রাজ্যের রাজাকে গিয়ে সব খুলে বলে। তখন রাজ্যের পণ্ডিত বলে অনেক বছর আগে ড্রাগন আর মানুষ একসাথে বসবাস করত, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। মানুষ পানি আর জমিন বেছে নেয়, আর ড্রাগন আকাশ আর বাতাস বেছে নেয়। তখন দেখে মানুষ আর ড্রাগনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এসব শুনে রাজা সব কিছুর বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। রাজাকে একা যেতে দেখে কেউ একজন তার পিছু নেয়। তখন রাজা পিছনে ফিরে দেখে তার ছেলে অ্যারেন একটা ছুরি নিয়ে তার দিকে ছুটে আসছে। আর কিছু বুঝে ওঠার আগেই অ্যারেন তার বাবা মানে রাজাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর রাজা ছুরিটা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। অনেক দূর আসার পর একটা ফাঁকা জায়গায় কিছু নেকড়ে অ্যারেনকে ঘিরে ধরে। তখন অ্যারেন তার বাবা ছুরিটা বের করার চেষ্টা করে, কিন্তু দেখে ছুরিটা বের হচ্ছে না। অ্যারেন ভাবে সে হয়তো মারা যাচ্ছে, কিন্তু তখনই কেউ একজন নেকড়েগুলোর ওপর তীর ছুঁতে থাকে, আর নেকড়েরা সেখান থেকে পালিয়ে যায়। তখন অ্যারেন রাগান্বিত হয়ে সেই ব্যক্তির দিকে তাকায়, আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখন গেট নামের সেই ব্যক্তিটি অ্যারেনকে তার সাথে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর গেট অ্যারেনের কাছে তার সম্পর্কে জানতে চায়। তখন অ্যারেন বলে সে একজন 17 বছর বয়সী রাজকুমার, কিন্তু তার মধ্যে এমন কিছু রয়েছে যেটা সে নিয়ন্ত্রণ করতে পারে না। এজন্য সে অনিচ্ছা সত্ত্বেও তার বাবাকে খুন করে ফেলেছে। তখন গেট অ্যারেনকে সান্ত্বনা দেয়। অ্যারেন তার সম্পর্কে জানতে চাইলে গেট বলে সে একজন মুসাফির। তারপর অ্যারেন গেটের সাথে যায়, কারণ সে জানতো এই মুহূর্তে তার কোথাও যাওয়ার জায়গা নাই। তারপর তারা দুজনে একটা রাজ্যে যায়, আর অ্যারেন দেখে অনেক মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণীদের জনসম্মুখে নিলামে তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে কোনো ভালোবাসা আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। তখন অ্যারেন দেখে একটা গলির মধ্যে কিছু মানুষ আত্মারা হয়ে পড়ে আছে। তখন গেট বলে এসব মানুষেরা সবসময় মৃত্যুর ভয়ে থাকে, আর এসব হচ্ছে কালো জাদুর কারণে। এসব দেখে অ্যারেনের মন অনেক খারাপ হয়ে যায়, আর গেটের জরুরি কাজ থাকায় সে অ্যারেনকে একা রেখে চলে যায়। তারপর অ্যারেন ঘুরতে ঘুরতে দেখে একটা তরুণী মেয়ের পিছনে কিছু লোক ছুটছে। এক পর্যায়ে তারা মেয়েটাকে ধরে ফেলে। ওই মেয়েটার মুখে এক ধরনের কালো দাগ ছিল, যার কারণে তারা মেয়েটাকে ডাইনি বলে ডাকতে থাকে। লোকগুলো মেয়েটাকে উত্ত্যক্ত করতে থাকে। তখন অ্যারেন সেখানে যায় আর তাদের মেরে লোকগুলোকে তাড়িয়ে দেয়। তারা চলে যাওয়ার পর অ্যারেন যখন মেয়েটাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, তখন মেয়েটা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অ্যারেন সমুদ্রের তীরে গিয়ে একটা সিঁড়ির ওপরে ঘুমিয়ে পড়ে, আর স্বপ্ন দেখে আকাশে একটা ড্রাগন উঠছে। আর তখনই কিছু মানুষ এসে হঠাৎ অ্যারেনকে লাথি মারতে শুরু করে। অ্যারেন চোখ খুলতে দেখে এরা তারাই যাদের হাত থেকে সে ওই মেয়েটাকে বাঁচিয়েছিল। লোকগুলো তাকে প্রচুর মারে আর তাকে বন্দি করে তাদের সাথে নিয়ে যায়। তখন তাদের সর্দার অ্যারেনের তলোয়ারটা দেখতে পায়, আর সে এটাকে ইউজলেস মনে করে লাথি মেরে পানিতে ফেলে দেয়। তারপরে অ্যারেনের যখন জ্ঞান পেরে সে নিজেকে শেকল দিয়ে বন্দি দেখতে পায়। সে দেখে তার মতো আরও অনেককে বন্দি করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই হঠাৎ করে গাড়ির সামনে তীব্র আলো দেখা দেয়। এই আলো গেটের মধ্যে থেকে আসছিল। সে গাড়ির মধ্যে ঢুকে অ্যারেনের শিকলে হাতে স্পর্শ করতেই শিকল খুলে যায়। তারপর সে অ্যারেনকে পাহাড়ের উপরে একটা বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতে তেনার নামের একজন মহিলা থাকে, যে তাদেরকে বাড়িতে স্বাগতম জানায়। এরপর অ্যারেন বিশ্রাম নেয়, আর গেট আর তেনার গল্প করতে থাকে। আসলে তারা দুজন দুজনকে অনেক আগে থেকেই চেনে। তখন সেখানে থিরু নামের একটা মেয়ে আসে। তেনার বলে থিরু কয়েক বছর আগে আমার কাছে এসেছে। গেটকে দেখে থিরু তেনার পিছনে মুখ লোকায়, কারণ সে অপরিচিত মানুষ দেখলে ভয় পায়। কিন্তু গেট থিরুর সাথে কথা বললে থিরু বুঝে যায় গেট অনেক ভালো মানুষ। গেট থিরুর মুখে কালো দাগ দেখে, কিন্তু সে এ ব্যাপারে কিছু বলে না। অন্যদিকে সেই লোকগুলো এই স্টোরির মেন ভিলেন কবের কাছে যায়, আর গেট থিরু আর অ্যারেনের বিষয়ে সব কিছু তাকে খুলে বলে। তখন কব তাদেরকে অ্যারেনকে বন্দি করে তার কাছে নিয়ে আসতে বলে। আসলে কব আর গেট দুজনেই অনেক বড় জাদুকর, আর তারা একে অপরের সবচেয়ে বড় শত্রু। কবের বয়স অনেক বেশি, কিন্তু সে জাদু দিয়ে নিজের বয়স সবসময় ঢেকে রাখে, আর সে অমর হতে চায়। এজন্য অ্যারেনকে ধরে নিয়ে আসতে বলে। গেটের শক্তি এখন কবের চাইতে কমে গেছে, এজন্য সে কবের সাথে লড়াই করতে পারবে না। আসলে মানুষের মৃত্যুর ভয় থেকে কব অনেক শক্তি পায়। মানুষ যত ভয় পাবে কব তত শক্তিশালী হবে। পরের সিনে দেখানো হয় সকাল হয়ে গেছে, আর থিরু তেনারকে খুঁজতে খুঁজতে অ্যারেনের সাথে দেখা হয়ে যায়, আর সে অনেক রেগে যায়। পরে তেনার তাকে সব কিছু খুলে বলে। অ্যারেন সুস্থ হওয়া পর্যন্ত তারা সেখানে কিছুদিন সময় কাটায়। এর কিছুদিন পর গেট অ্যারেনের তলোয়ার ফেরত আনার জন্য শহরে যায়, আর তার কিছুক্ষণ পর তেনার থিরুকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এরপরে অ্যারেন থিরুকে খুঁজতে গিয়ে দেখে সে বাড়ির পিছনে দাঁড়িয়ে গান গাইছে। থিরুর গান শুনে অ্যারেন কেঁদে ফেলে। থিরু পিছনে ফিরে অ্যারেনের কান্না দেখে তার উপর অনেক মায়া হয়। অ্যারেনের ওপর তারা আর কোনো রাগ নেই। আসলে সেদিন অ্যারেন যখন তাকে বাঁচাতে গিয়েছিল, তখন ওই লোকগুলোর মধ্যে থেকে একজন তাকে বলেছিল জীবন বাঁচাতে চাইলে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু অ্যারেন বলে তার জীবনের ওপর কোনো মায়া নেই।
আর যারা জীবনকে ভালোবাসে না থিরু তাদেরকে পছন্দ করে না। এজন্য সে অ্যারেনের ওপর রেগেছিল। কিছুদিন অ্যারেনের সাথে থাকার পর থিরু অ্যারেনকে পছন্দ করা শুরু করে। এর কিছুদিন পর অ্যারেন আর থিরু এক জায়গায় বসে গল্প করে, যেখানে অ্যারেন থিরুকে তার সব কিছু খুলে বলে। অ্যারেন বলে সে মৃত্যুকে প্রচণ্ড ভয় পায়। এই ভয় থেকে বাঁচার জন্য সে সবসময় পালিয়ে বেড়ায়, সে এখান থেকেও চলে যাবে। তখন থিরু তাকে সান্ত্বনা দিয়ে বলে সবাইকে একদিন মরতে হবে, তাই মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। পরদিন থিরু অ্যারেনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। সে বুঝতে পারে অ্যারেন এখান থেকে চলে গেছে। কিছুদিন পর সেখানে কবে সৈনিক আসে আর তেনারকে গেট সম্পর্কে জিজ্ঞাসা করে। তেনার তাদের বলে গেট বাড়িতে নেই। তখন তারা তেনারকে ধরে নিয়ে যায় আর থিরুকে বলে গেটকে বলে দেও তেনারকে ফেরত চাইলে সে যেন কবের রাজপ্রাসাদে যায়। সন্ধ্যা হয়ে আসে আর অ্যারেনও হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। তখন তার ছায়া তার সামনে চলে আসে। নিজের ছায়া দেখে অ্যারেন অনেক ভয় পেয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে যায়। অ্যারেনকে সাহায্য করতে তার ছায়া চলে আসে, কিন্তু সেখানে কব চলে আসে, যার ফলে তার ছায়া পিছুপা হয়ে যায়। তখন কব অ্যারেনকে তার সাথে নিয়ে চলে যায়। এদিকে থিরু দড়িতে বাঁধা ছিল। সেও অনেক কষ্টে নিজেকে মুক্ত করে গেটকে খুঁজতে থাকে। সে গেটকে পেয়ে যায় আর তেনার আর অ্যারেন সম্পর্কে সব কিছু তাকে জানায়। তখন সেই অ্যারেনের তলোয়ারটা থিরুর কাছে দিয়ে বলে এটা অ্যারেনকে দিয়ে দিও, আর এটা বলেছে প্রাসাদের দিকে চলে যায়। কিছুক্ষণ চিন্তা করে থিরু অ্যারেনকে খুঁজতে বের হয়। একটু পর সে তাকে খুঁজে পায়। থিরুকে দেখে অ্যারেন হাঁটতে থাকে। থিরুও তার পিছনে ছুটতে থাকে। থিরু বুঝে যায় অ্যারেন তাকে ফলো করতে বলছে। এদিকে গেট প্রাসাদে পৌঁছে যায় আর কব তাকে বলে যেহেতু তুমি এসেছো তাই আমি তেনারকে ছেড়ে দেবো। তখন অ্যারেন গেটকে তলোয়ার দিয়ে আঘাত করতে যায়, কিন্তু গেট তাকে ধরে ফেলে। গেট বুঝে যায় কব তাকে জাদু করেছে, তাই সে অ্যারেনকে বোঝাতে থাকে। অ্যারেনও ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। আর তখনই কবে সৈনিক গেটকে পিছন থেকে আঘাত করে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। কব গেটকে বন্দি করে অ্যারেনকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওদিকে অ্যারেন আর থিরু হাঁটতে হাঁটতে প্রাসাদে পৌঁছে যায়। তখন অ্যারেন থিরুকে বলে অ্যারেনকে বাঁচাও। থিরু তার কথা বুঝতে পারে না, কারণ সে ভেবেছিল এটাই হয়তো আসলে অ্যারেন, কিন্তু আসলে সেটা ছিল অ্যারেনের ছায়া। আসলে অ্যারেন ছোটবেলা থেকে নিজেকে প্রচুর ঘৃণা করত, তাই তার বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না। তাই তার মনে সবসময় প্রচুর কষ্ট থাকতো। এজন্য তার মন ছায়া হয়ে তার সামনে আসে। এরপর সে থিরুকে জড়িয়ে ধরে বলে তুমি একমাত্র অ্যারেনকে বাঁচতে শেখাতে পারবে। আর তাকে আরও বলবে সে যেন অ্যারেনকে তার আসল নাম লেবানান বলে ডাকে। এসব শুনে থিরু অ্যারেনকে তলোয়ার নিয়ে রাজপ্রাসাদে ঢুকে যায়। তারপর সে অনেক কষ্টে অ্যারেনকে খুঁজে পায়। সেই অ্যারেনকে তার তলোয়ারটা দিয়ে বলে তোমাকে গেট আর তেনারকে বাঁচাতে হবে। কিন্তু অ্যারেনের এসবে কিছু যায় আসে না। তখন থিরু অ্যারেনকে বোঝায় তোমাকে নিজের জন্য না হলেও তাদের জন্য বাঁচতে হবে যারা তোমাকে ভালোবাসে, আর এটার নামই হলো জীবন। তখন থিরু অ্যারেনকে জড়িয়ে ধরে তার আসল নাম লেবানান বলে ডাকে। নিজের আসল নাম শুনে অ্যারেনের হুঁশ ফিরে আসে, আর এভাবেই অ্যারেন বাঁচার নতুন আশা খুঁজে পায়। তারপর অ্যারেন তলোয়ার আর থিরুকে নিয়ে গেট আর তেনারকে বাঁচাতে গিয়ে দেখে কব গেটকে মারার চেষ্টা করছে। তারা দুজনে গেটকে বাঁচাতে যায় আর কব অ্যারেনকে সজ্ঞানে দেখে অবাক হয়ে যায়, কারণ কব অ্যারেনের ওপর কালো জাদু করে রেখেছিল যাতে সে সজ্ঞানে না থাকতে পারে আর তাকে কাঠের পুতুলের মতো ব্যবহার করতে পারে। অ্যারেন তখন তার বাবার তলোয়ারের কাছে প্রার্থনা করে যেন এই তলোয়ার এই লড়াইয়ে তাকে সাহায্য করে। অ্যারেন যখন তলোয়ারটাকে বের করে তখন কব অনেক অবাক হয়ে যায়, কারণ সে দেখে এই তলোয়ারের মধ্যে অনেক বেশি শক্তিশালী জাদু রয়েছে। তবে গেট এ সম্পর্কে আগে থেকে জানতো, এজন্য সে অ্যারেনের তলোয়ার খুঁজতে গেছিল। অ্যারেন তার তলোয়ার দিয়ে কবের সকল সৈনিকদেরকে হারিয়ে দেয় আর কবের দিকে আগাতে থাকে। কব তখন জাদু ব্যবহার করে, কিন্তু অ্যারেন তার তলোয়ার দিয়ে তার কবের হাত কেটে ফেলে। হাত কেটে ফেলার সাথে সাথে কবের আসল রূপ বেরিয়ে পড়ে আর সে থিরুকে বন্দি করে প্রাসাদের উঁচু একটা জায়গায় নিয়ে যায়। অ্যারেন কবের পিছনে ছুটতে থাকে আর কব থিরুকে মেরে ফেলার হুমকি দেয়। অ্যারেন কবকে বোঝায় সে কখনো অমর হতে পারবে না আর এটা তাকে মেনে নিতে হবে, কিন্তু কব কোনো কথা না শুনে থিরু গলা টিপে মেরে ফেলে। থিরুকে মেরে ফেলা দেখে অ্যারেন অনেক শক্ট হয়ে যায়, কিন্তু সে দেখে থিরু আবার উঠে দাঁড়িয়েছে। তখন কব বুঝতে পারে থিরু তাকে অমরত্ব দিতে পারবে। সে থিরুর কাছে গিয়ে অমরত্ব ভিক্ষা চায়, কিন্তু থিরু ড্রাগনে রূপান্তরিত হয়ে কবকে মেরে ফেলে আর সে সেখান থেকে চলে যায়। থিরুকে চলে যাওয়া দেখে অ্যারেনও সেখান থেকে লাফ দেয়, কিন্তু থিরু অ্যারেনকে তার পিঠে নিয়ে উঠতে থাকে। থিরু যে একটা ড্রাগন সেটা গেট সেদিনই বুঝে গেছিল যখন সে থিরুর মুখে প্রথম কালো দাগ দেখেছিল, কিন্তু সে কাউকে কিছু বলেনি। তারপর গেট আর তেনারও সেখান থেকে চলে যায় আর ধীরে ধীরে সে রাজ্যের সকল কালো জাদু মুক্ত হয়ে যায়। তারপরে অ্যারেনার গেট থিরু আর তেনারকে বিদায় দিয়ে সেখান থেকে তাদের নতুন অ্যাডভেঞ্চারের জন্য চলে যায়। আর এভাবেই শেষ হয়ে যায় এই মুভির গল্পটা। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।